everyone, this is Moisha Janita. Welcome back to my YouTube channel. So guys, মাত্রই ঘুম থেকে উঠে ফ্রেশ হইলাম। এখন হচ্ছে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি রেডি হব শাওয়ার নিয়ে। আজকে হচ্ছে শ্যুট করব, শপে যাব, আজকে অনেক কাজ। সো ইয়া, ব্লগটা দেখতে থাকো। অ্যান্ড এরকম টাইপের ব্লগই তোমরা অনেক বেশি পছন্দ করো এবং বলো আপু এরকম টাইপের ব্লগ করো। সো আই থিঙ্ক তোমাদের আজকের ব্লগটা খুব পছন্দ হবে, তাই স্কিপ না করে ফুল ব্লগটা দেখতে থাকো। সো গাইস, ফাইনালি খাওয়া দাওয়া করার পর রেডি হয়ে পড়েছি। এখন হচ্ছে চেঞ্জ করে বাইরে তাড়াতাড়ি যাব শুট করতে। গাইস ফাইনালি আই এম রেডি। একটু পরে তোমাদেরকে আমার আউটফিটটাও দেখাবো, খুবই সুন্দর। এটা হচ্ছে আমাদের আব্বু খবর দেখতেছে। আচ্ছা যাই হোক, এইটা হচ্ছে আমাদের সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান অন্তরার নতুন কালেকশন। একটু পরে তোমাদেরকে দেখাবো, বাট এখন হচ্ছে অনেক সময় ধরে ওয়েট করতেছি বিকজ সানজিদ আজকে অনেক লেট করছে, অলমোস্ট 1 hour প্লাস। আজকে হচ্ছে আমি ফার্স্ট, মানে আমি আগে রেডি হয়েছি। কি ইম্পসিবল, আমি তো ব্ল্যাক কফি খাবো আর লিপ বামটা দিব, শেষ। মানে আজকে আমি তোমার পরে রেডি হইতে বলবো। হ্যাঁ, মানে রুমি আপু তো অলওয়েজ হচ্ছে সবার লাস্ট করে, তো আজকে সেকেন্ডে রেডি হইছে। এন্ড আজকে সানজিদা অনেক লেট করছে, অলমোস্ট 1 hour প্লাস। সো এখন ও আসলে আমরা বের হবো। এন্ড আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন, বিকজ একটু ডিফারেন্ট টাইপের লুক করার ট্রাই করছি। এন্ড আপু অলওয়েজ বলে, আপু বলছে কি পচা লাগতেছে, আপু পচা লাগতেছে। এন্ড অন্তর আপু অলওয়েজ বলে যে আমি নাকি কম সাজি, সো এর জন্য আজকে ট্রাই করছি একটু গর্জিয়াস। কি একটা টিপ দিলে সেই লাগবে, বাট এই ড্রেসে টিপ মানাবে, এটা 2 পিস। ফাইনালি এখন আমরা বের হইছি এন্ড আমাদের লেট লতিফ সানজিদা চলে আসছে। আজকে ওকে ধরবো ইচ্ছা মতো, তুমিও ব্লগে বলবা ওকে, ওকে আজকে বকা দিব। বিকজ ও অলওয়েজ হচ্ছে কি সবার কাছে বিচার দেয় যে আমি লেট করি, হ্যান ত্যান, অলওয়েজ যে সবাইকে বিচার দাও যে আমরা লেট করি। আজকে কি করছো তুমি? এই সাজতে এত সময় লাগছে। এই যে আপনাদের সানজিদা স্নিগ্ধা 2 ঘন্টা লাগে সেই মেকআপ করতে। চলে আসছি এখন আমরা আমাদের লোকেশনে। এন্ড আমরা এর আগে যে লোকেশনে গিয়েছিলাম ওইখানে বিয়ে হচ্ছিল, দ্যাটস ওয়াই চলে এসেছি, কারণ অনেক ভিড় ছিল। ভাবতেছিলাম যে ইনভাইট ছাড়া বিয়ে খাবো কিনা, পরে ভাবলাম টাইম নেই আজকে না, অন্য কখনো। হ্যাঁ, আজকে টাইম নেই, দ্যাটস ওয়াই এখানে আর বিয়ে খাই না ইনভাইট ছাড়া। বাট নেক্সট কি তোমরা চাও যে ইনভাইট ছাড়া কারো বিয়ে যেয়ে খেয়ে আসবো, তাহলে কমেন্ট করো, ওই ব্লগটা হলে করবো। আমরা বলবো কি, যখন বলবে বউ পক্ষ না মেয়ে পক্ষ, আমি বলবো কি মেয়ে পক্ষ, সানিদা বলবো ছেলে পক্ষ। আমি পারবো না বাবা, আমি হাসতে হাসতে শেষ। আমরা বলবো ওদের তো রিলেশনশিপ দিয়ে, আমরা হচ্ছে ওদের ফ্রেন্ডস, তো হচ্ছে ওই ক্ষেত্রে হ্যাঁ ফ্রেন্ড বললে আর কিছু বলবো না। সো ওই ব্লগটা কি করবো যে ইনভাইট ছাড়া যাবো, তোমরা বলো। এখন এগুলো খাবো, ঠান্ডা লাগছে, এটা অলরেডি ঠান্ডা। ওয়েলকাম ড্রিঙ্কস ফ্রি। সো এখন এটা খেয়ে শুট স্টার্ট করবো। গাইস এতদিন অনেক ঠান্ডা বাতাস ছিল, আজকে একটু রোদ উঠছে, একটু বেশি না। আজকে ওয়েদারটা আমার কাছে খুব ভালো লাগতেছে। তো এই ড্রেসটা যদি তোমরা নিতে চাও, নতুন কালেকশন এসেছে সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান অন্তরাতে, তাড়াতাড়ি যাও অনলাইন অর্ডার করো। এন্ড যারা শপে যেয়ে নিবো তারা আমাদের যমুনা ফিউচার পার্কে চলে আসতে পারো। এন্ড এখান থেকে শুট করে আমরা শপে যাবো, তাই বেশি কথা না বলে তাড়াতাড়ি শুট করি। তো এভরিওয়ান, এখানে আমরা আরেকটা ড্রেস চেঞ্জ করে শুটও করে ফেলছি। এন্ড এখানে ফুড চলে আসছে, এখন খাওয়া দাওয়া করবো। এন্ড সানজিদার আর আমার সেম ইয়েস, খাওয়ার পরে হচ্ছে তোমাদেরকে আমাদের এই আউটফিটটাও দেখাবো। এন্ড এই আউটফিটটাও কিন্তু সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান অন্তরার। আমাদের শুট করা ডান। এন্ড রাস্তায় আজকে এত মানুষ এন্ড এত জ্যাম, বুঝলাম না আজকে কি কিছু হইছে। আজকে কি কিছু হইছে? অনেক মানুষ, জাস্ট লুক এট দিস। ফাইনালি বাসায় এসে আবার ড্রেস চেঞ্জ করে এখন হচ্ছে আমরা বের হচ্ছে। যে আম্মুর মুড খুবই খারাপ আজকে, আমাকে অনেক বকছে, বাট আমি তো কাজেই গিয়েছিলাম আমাদের পেজেরই শুট করতে। তো আম্মু বলতেছে এত লেট করছে কেন, কিছু আর থাক, সমস্যা নেই, এইভাবেই যাবো। এন্ড এখানে আমাদের উবার চলে আসছে, কিছু ড্রেস নিয়ে যাওয়া লাগতেছে, শপের শেষ আজকে, ফ্রাইডে ছিল বলে খুবই জ্যাম। মাত্র ঘুম থেকে উঠছে, আর এত জ্যাম ঠেলে মাত্র আসলাম আমরা শপে, খুবই টায়ার্ড এন্ড ঠান্ডা লেগে গেছে। অনেক সুন্দর, আসলে ব্লগে ক্যামেরাতে গাইস। তো ফাইনালি শপে আসার পর এত সময় বসে লাইভ করলাম, ফ্যানদের সাথে কথা বললাম, ফ্যানদেরকে সময় দিলাম। এখন হচ্ছে বাসায় যাচ্ছি ফাইনালি। খুবই টায়ার্ড, আমার ফেস দেখে বোঝা যাচ্ছে কিনা আই ডোন্ট নো। আজকে আমি খুবই টায়ার্ড, প্লাস আমি সিক, আমার ভয়েস শুনে বোঝা যাচ্ছে কিনা জানি না। তো এটা সব মিলে আর কি একটু বেশি টায়ার্ড, নর্মালি তো এর থেকেও বেশি কাজ করি। তো যাই হোক, এরপরে কি করি না করি সবই ব্লগে দেখাবো, সব ব্লগটা দেখতে থাকো। তো এই যে হচ্ছে মাম্মি তো অসুস্থ, মাম্মির গলা পুরা ভাঙার জন্য কথা বললাম। কিছু বলা তো গাইস, কেমন আছো? ভালো?
গাইস তোমরা কেমন আছো? না তোমার অপমান করলে তুমি না অপমান করি নাই যে ওর সাথে শুটে যে আম্মুর এই অবস্থা হয়েছে যাই হোক ওইটা ব্যাপার না ব্যাপার হচ্ছে কি জানো আম্মুর অবস্থা আরো খারাপ ছিল আজকে বেটার তাই না বলো আম্মু কথাই বলতে পারতো না আর আম্মু তো এখনো চিল্লাচিল্লি করে এই গলা নিয়ে এর জন্য আরো ফাটা কারণ তোমার মতো অকাইমা মেয়ে থাকলে কি করতে তোমারে বলছে আম্মু নরমাল কথাও জোরে বলে আম্মু নরমাল কথাও জোরে বলে আর এই যে এখানে এরা ঝগড়া করতেছে মিয়া বিবি এখন হচ্ছে বেলপুরি খাচ্ছি রাস্তার ফুচকার বেলপুরি খেতে খুব মজা লাগে গাইস পাইরিসের একবার ট্রাই করছিলাম এত বিশ্রী বাট ওগুলো হাইজেনিক এগুলো নন হাইজেনিক তো বাহিরে হচ্ছে আম্মু ভাইয়া ওরা সবাই সেনজি দেখতেছে আর আজকে একদমই সেনজি নাই বিকজ আজকে বাহিরে খুবই ক্রাউড তো এখন আমরা বসে বসে রেড ভেলভেট কেক খাচ্ছি আমার ফেভারিট সঞ্জিদা আমাকে বলতেছিল যে রেড ভেলভেটটা না খেয়ে ফান্টা খেলে ভালো হতো তাই ওকে দিছি কি খুশি সে তো গাইস ফাইনালি বাসায় চলে আসছি আর এই যে আমার 3টা বেবি পজি অ্যাশলি কিকি ওরাও চলে আসছে ওরা অলওয়েজ হচ্ছে গেটের সামনে বসে থাকে আমাদের জন্য ওয়েট করে আসা পর্যন্ত কিভাবে জানি আমরা আসলে বুঝে গেট খুলেই দেখি যে এই 3টা বসে আছে যে এত সময় এখানে দাঁড়ায় ছিল এখানে আসলাম আর এই যে এখানে আসলো মাশাআল্লাহ মাশাআল্লাহ অবশ্যই ওদেরকে দেখে মাশাআল্লাহ বলবেন এখানে পজি দেখতেছে যে ওর জন্য কিছু আছে কিনা পজি বেবি এখানে তোমার জন্য কিছু নেই এখানে আমাদের ও মাই গড মাম্মি কি বানাচ্ছো তুমি এটা জলপাইয়ের আচার লাইক গাইস কত বছর পরে যে আম্মু বানাইছে বলার বাহিরে আম্মু মিথ্যা কথা বলবা না আগে আম্মু প্রতি বছর 4-5 কেজিরও বেশি মানে কয়টা আম্মু 6-7টা বয়ম শুধু আম্মু জলপাইয়ের আচার বানাইতো বিকজ আমরা বোনরা আম্মুর হাতের আচারটা খুবই পছন্দ করি আম্মু এখন বানাই না আমি লাস্ট ইয়ার আম্মুর মানে কান্না করতে করতে পায়ে পড়ছি তাও আম্মু বানাই নাই তো এই আর অনেক রিকোয়েস্ট করার পরে এখন আম্মু বলছে এখন তোমার জন্য অল্প বানাই খেয়ে দেখো কিরকম তারপর আবার বেশি করে বানাবো তা আম্মু কি বুঝে আজকে রান্না করতেছো সেদিন আনছিলাম খালি জলপ জলপ করো তাই বানাবো ও মাই গড গাইস দেখেই তো জিভ দিয়ে লোল পড়তেছে একটু পরে খেয়ে তোমাদের সাথে রিভিউ শেয়ার করব এন্ড আম্মু আগের মতো ভালো হবে তো আগে আমার আম্মুর হাতের জলপাইয়ের আচার জাস্ট 100 তে 1000 এত বেস্ট আম্মু পচাইছি কই গাইস আপনার এই বয়ান আমি কি পচাচ্ছি আমি তো ভালো কথা বলতেছি যে আগে আম্মু এত মজা বানাইতো তো জানি না আগের মতো টেস্ট আছে কিনা এটা খেয়ে বোঝা যাবে না মা মজা হইলে কিন্তু আরো বানাবা 5 কেজি বানাবা আরো 6-7টা বইয়ের মধ্যে জাস্ট জলপাইয়ের আচার দেখি কারণ গাইস প্রাণের রুচির এগুলোর আচার সব ট্রাই করছি আম্মু কি বিচ্ছিরি না খেতে শুধু তেল দিয়ে ভরে একটু মজা লাগে না হ্যাঁ ঘরেরটাই তো খুবই মজা ইয়ামি ইয়ামি ইয়াম কি কি না একটু আমার এক গাল আম্মু একটু কি দিলা এত বছর বানাইলা তাও আবার একটু দিলা এত বছর কে এতটুকু খাওয়ার জন্য ওয়েট করছি তুমি ছোট মানুষ না একটু খেয়ে দেখো তারপরে ভালো লাগলে দিব না আমার মন খারাপ তার মধ্যে তুমি আমাকে এতটুকু জলপাইয়ের আচার দিছো আমার আরো মন খারাপ আচ্ছা দিতেছি একটু আচ্ছা টেস্ট করে দেখি আগে এই যে দেখো তোমার কিউট চামচ দিলাম হ্যাঁ এটা আমার ফেভারিট তো গাইজ এখন হচ্ছে টেস্ট করার পারলা চামচ দিয়ে খাবো না বিকজ এটা হাত দিয়ে খেতে বেশি মজা সো লেটস ট্রাই ইট আমু দাগে আছে আমার দিকে আমি কি রিভিউ দিই অনেক মজা হয়েছে চুকা চুকা নর্মালি হচ্ছে একটু মিষ্টি দিলে ভালো হতো কিন্তু বেশি মিষ্টি খাওয়া ভালো না এর জন্য আম্মু আজকে একটু চুকা চুকা বানাইছে অনেক মজা ও ঝাল মিষ্টি এইটা হচ্ছে ঝাল মিষ্টি বানাইছে আম্মু বললো তো আম্মু কালকে কিন্তু খিচুড়ি বানাবা খিচুড়ি দিয়ে এটা ট্রাই করবো ঠিক আছে আর 5 কেজি বানাবা অনেক মজা হয়েছে গাইস তোমরাও জলপাইয়ের আচার বানায় খাও তোমাদের মাদেরকে বলো আমি জানি তোমাদের মা অলরেডি বানায় ফেলছে আমার মাকে এত বলার পরে বানাইছে মা অসুস্থ হ্যাঁ আম্মু একটু অসুস্থ তাও বানাইছে আমি এত আবদার করছি বলে তো অনেক মজা হয়েছে তো এখানে বসে বসে নিজেদের ব্লগে নিজেরা দেখতেছি অ্যান্ড গাইস ডু ইউ নো হোয়াট আমার বোনরা আমার আম্মুর হাতের জলপাইয়ের আচারটা মিস করলো স্পেশালি অন্তরাপু বাট আমি জানি আম্মু যখন বেশি করে বানাবে অবশ্যই অন্তরাপুর জন্য রাখবে আর বাকি সোসা বোনরা তো কালকে এসেই খাবে তো গাইস বাসায় এসে তো ফ্রেশ হয়েছি বাট অনেক বেশি ঠান্ডা লাগছে আমার অ্যান্ড আম্মুর অনেক বেশি ঠান্ডা এত সময় আমি আর আম্মু টিভি দেখতেছিলাম তারপর আমি আমার অন্যান্য কাজ করলাম ছবি এডিট করলাম আপুকে দিলাম ভিডিও এডিট করলাম তারপর একটু পরে আবার ভ্লগ এডিট করবো আজকে নাও করতে পারি হয়তো কালকে এডিট করে দেন পরশু বা কালকেই ছাড়বো যাই হোক তো আমি আম্মু বাসায় এসে আবার একটু গ্রোসারি করতেও গেছিলাম মানে টুকটাক আর কি নাস্তা আনার জন্য আরও কিছু আনছি ফ্রোজেন
ওগুলা অলরেডি ফ্রিজে রাখা হয়ে গেছে। যাই হোক, তো এই যে আচার কিনছি, অনেকদিন পর আচার দেখলাম, তো দেখে খেতে মন চাইলাম, এর জন্য। আম্মু ফোন ইউজ করতেছো, কিছু বলো ব্লগে। তো আম্মু এতদিন পরে আচার বানাইছে, আজকে যেমন আচার বানাবে জানলে আমি আমের আচারটা কিনে আনতাম না, এটা ওয়েস্ট অফ, বাট সমস্যা নেই, ভাগ্য ভালো আম্মু আমের আচারটা কিনছি, জলপাই আচার কিনলে কি হইতো, টাকা নষ্ট হইতো। অ্যান্ড আম্মু আচার বানাইছে, এটা কিছু কিছু মানুষ লাইক 100 জনের মধ্যে 2-1 জন বলবে যে আচার বানাইছে, এইটাও দেখানো লাগলো, জীবনে আচারও খায় না হ্যান ত্যান, বাট বেশিরভাগ মানুষ এই ব্লগটা পছন্দ করবে আমি জানি। অ্যান্ড আপনাদের জন্যই মেনলি এতটুকু অ্যাড করা, বিকজ বেশিরভাগ মানুষই হচ্ছে ফ্যামিলি ব্লগ পছন্দ করেন। অ্যান্ড আমি যা যা শেয়ার করি সব রিয়েলিটি লাইফের, অ্যান্ড এগুলোই মানুষ দেখতে পছন্দ করে, সো দ্যাটস আমি ভাবলাম কেমন এটাও শেয়ার করি। নেক্সটে কি এরকম আরো ফ্যামিলি ব্লগ করবো কি না কমেন্ট করো। তো সবাইকে আমার বাই দাও। আম্মু কিছুই বলতেছে না, আম্মু কিছু বলতেছে না, বিকজ আম্মু সিক, আম্মু ঠান্ডা লাগছে, এন্ড আমিও অনেক সিক, বাট তাও চেষ্টা করতেছি রেগুলার ব্লগ দেওয়ার। বেশি পছন্দ করবা, এইদিকে সবাই পছন্দ করে, এইভাবে পছন্দ করিয়ে যাবা। হ্যাঁ, সবাই পছন্দ করে বিধাই কিন্তু আমি এত অসুস্থ তাও ব্লগ দিচ্ছি না আম্মু, নাহলে এত কষ্ট করতাম। আচার বানাইছি একটুকু তোমাদের সাথে শেয়ার করব, বলো আমি অলওয়েজ ট্রাই করি তোমাদের সবকিছু শেয়ার করার। তোমরা যেমন আমাদেরকে ভালোবাসো, আমরাও তোমাদেরকে অনেক ভালোবাসি ফ্যামিলির মতো। ইয়েস, বুঝছো, তোমরা আমাদের একটা ফ্যামিলি। আচ্ছা, আমার কথা বলতে, কারণ তোমার অলরেডি গলা ভাঙা, তো আমি চাই আম্মু ভেরি সুন ঠিক হোক। আমার সাথে অনেক স্পেশাল একটা ব্লগ করবো, এর জন্য তোমরা ওয়েট করো। আই থিংক তোমরা অনেক পছন্দ করবে। বাই গাইস, সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করো। ওকে, আল্লাহ হাফেজ, লাভ ইউ।